হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে সজনে ফুলের বড়া করি। তো বন্ধুরা, তোমরা তো জানো সজনে ফুলের কত উপকার। আর এখন এই সময় না সজনে ফুল খেতে হয়, এতে করে কি শরীর ভালো থাকে। সেই জন্য আর কি সজনে ফুল নিয়ে এসছে পিন্টুদা। দেখো সকাল সকাল 20 টাকার সজনে ফুল এনেছে, আমাকে বলছে সজনে ফুলের বড়া ভাজবে। আর আমি বলছি যে এতগুলো ফুল এনেছো? বলছে 20 টাকা নিয়েছে, সব ফুলের বড়া ভাজবে, একটুও রাখবে না। তো আমি বললাম ঠিক আছে, চলো আজকে সজনে ফুলের বড়া দিয়েই ভাত খাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে সজনে ফুলগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে খই, দেখো খইয়ের মতো দেখতে লাগছে, তাই না? তো আগে না আমি খেতাম না মানে সজনে ফুল, কিন্তু এখন খাই, যেহেতু একটু তিতো তিতো লাগে সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, সজনে ফুলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে অনেকবার করে আমি ধুয়ে নিয়েছি, জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, যদি কোনো বালি ঠালি থাকে সেটা নিচে পড়ে যাবে। তো যাই হোক ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি। দেখো এখানে একটু চিনি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, 2 কোয়া রসুন কুড়িয়ে দিয়েছি, একটু আদা কুড়িয়ে দিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো এটা ভালো করে মাখবো, তো এর মধ্যে জল দেব না। তো বেসন নিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, চামচে করে মাখলে হবে না, ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। তো সজনে ফুলের বড়াটা আমি এইভাবে ভাজি কেন, শুধু চালের গুঁড়ো বেসন দিয়ে ভাজলে না সজনে ফুলের একটা গন্ধ লাগে, আর মেয়ে না সেটা খায় না। এবার আমি যখনই রান্নাবান্না করি তখনই ভাবি যে মেয়ে যাতে খায় সেই রকমভাবে করব। সেই জন্য আমি এতে রসুন আর পেঁয়াজ কুচি আর একটু আদা কুড়িয়ে দিয়েছি, যাতে সজনে ফুলের গন্ধটা একটু চলে যায় আর মেয়ে খায়। তো চলো ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি, একটুও জল দিইনি, ফুলের জলেই মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আর নুন দিয়েছি, তো নুন দিয়ে আরও জলটা মানে বেরিয়েছে ফুল দিয়ে, তাতে করে মাখা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু বড় বড় করে সজনে ফুলগুলো দিয়ে দিয়েছি, দেখো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিয়েছি। তো এবার আমি আস্তে আস্তে করে ভেজে নেব, খুব ভালো লাগে। আর এই সময়টা না সজনে ফুল, নিম পাতা এগুলো খেতে হয়, খাওয়া খুব ভালো। তো যাই হোক বন্ধুরা, আজকে প্রথমেই আনলো পিন্টুদা সজনে ফুল, আরও আনবে। অনেকে অনেক রকম করে সজনে ফুল খায়, কিন্তু আমি না পারি না রান্না করতে। আমি শুধু বড়াটাই করতে পারি, তাও তো আগে খেতাম না, ইদানিং খাই, মানে কয়েক বছর ধরে খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো একে একে আমি বড়াটা ভেজে নিচ্ছি, আরও আরেকবার ভাজবো আমি। এই যে দেখো সুন্দর বড় বড় হয়েছে বড়াগুলো। আর আমার মেয়ে না খেয়েছিল, বেশ কয়েকটা বড়া খেয়েছিল। আমি তো ভেবেছি হয়তো খাবে না, ওই যে যেহেতু পেঁয়াজ দিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি, আদা কুড়িয়ে দিয়েছি, সেই জন্য আর কি বুঝতে পারিনি। আমাকে বারবার জিজ্ঞেস করছে, মাম্মি এটা কিসের বড়া? আমি বলছি যে পেঁয়াজি। ও অতটা বুঝতে পারিনি সজনে ফুল। আর যখন পিন্টুদা এনেছিল না সজনে ফুলটা, আমি না একটু লুকিয়ে রেখেছিলাম যাতে মেয়ে দেখতে না পারে, ও ঘরে ছিল, এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে সজনে ফুলটা একদম ছাড়িয়ে ভালো করে ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একদম ভাজা হয়ে গেছে, তারপরে গিয়ে ওকে আমি দিয়েছি। আর যখন খাওয়া হয়ে গেছিল তারপরে গিয়ে আমি বলেছি, কি খেলি বলতো? ওটা হচ্ছে সজনে ফুলের বড়া। বলি, মা আমি তো খাই না সজনে ফুলের বড়া। আমি বলছি তাহলে ভালো লেগেছে না খারাপ লেগেছে? বলে না, খেতে তো বেশ ভালোই ছিল, একদম বোঝা যায়নি ওটা সজনে ফুল। আমি বলছি হ্যাঁ, এই সময় খেতে হয়, সবাইকেই খেতে হয়, সেই জন্যই তো তোকে দিলাম। তো চলো বন্ধুরা, হয়ে গেছে আমার সজনে ফুলের বড়া, তো টপাটপ করে আমরা খেয়ে নিই, টাটা।